প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ের বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের সাজেশন তোমাদের সামনে তুলে ধরব। তবে 5 নম্বরের সাজেশন দেওয়ার আগে একটা কথা বলে রাখি, এই 5 নম্বরের ছবি পড়ে, ছবির সাজেশনের ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবে। তবে এই প্রসঙ্গে বলে রাখা দরকার, তোমাদের পরীক্ষা খাতায় 5 নম্বরের প্রশ্ন করতে হবে 6টি, অর্থাৎ মোট 30 নম্বর। এই 6টি প্রশ্ন কিন্তু 6টি দাগে থাকে এবং প্রত্যেকটি দাগেই কিন্তু অথবা আকারে আরেকটি করে প্রশ্ন থাকে। অর্থাৎ বলা যেতে পারে প্রত্যেকটি দাগে অথবা আকারে 2টি প্রশ্ন থাকে, তোমাদেরকে করতে হয় যে কোনো একটি। এরকম 6টি দাগ থাকে, অর্থাৎ মোট তোমাদেরকে 6টি প্রশ্ন চুজ করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারলে। এবার আমি মূল সাজেশন পর্বে আসছি। 5 নম্বরের সাজেশনের প্রথম প্রশ্ন, হরমোনের যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। উদ্ভিদের বৃদ্ধি সংক্রান্ত কোন কোন কাজ অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা উল্লেখ করো। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর 2 নম্বর প্রশ্ন, অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য লেখো। হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি উদাহরণ সহ ব্যাখ্যা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, অন্তর্বাহী ও বহির্বাহী স্নায়ুর মধ্যে পার্থক্য লেখো। স্নায়ু গ্রন্থি কি? এরপর 4 নম্বর প্রশ্ন, অ্যাকসন ও ডেনড্রনের মধ্যে পার্থক্য লেখো ও এদের একটি করে কাজ উল্লেখ করো। এরপর 5 নম্বর প্রশ্ন, একনেত্র দৃষ্টি ও দ্বিনেত্র দৃষ্টির মধ্যে পার্থক্য লেখো। কেন্দ্রীয় ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি উল্লেখ করো। এর পরের প্রশ্ন, ডিএনএ আরএনএর গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। কোষচক্রের গুরুত্ব উল্লেখ করো। এরপর 7 নম্বর প্রশ্ন, কোষচক্রের সংজ্ঞা দাও। ক্রোমোজোম, ডিএনএ ও জিনের মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো। এরপর 8 নম্বর প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার বৈশিষ্ট্য উল্লেখ করো। এরই সঙ্গে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে সাইটোকাইনেসিসের পার্থক্য লেখো। এরপর 9 নম্বর প্রশ্ন, মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য লেখো। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান একটি সারণীর সাহায্যে দেখাও। এরপর 10 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মাইটোসিসের পার্থক্য লেখো। মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য উল্লেখ করো। এর পরের প্রশ্ন অর্থাৎ 11 নম্বর প্রশ্ন, ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে পার্থক্য লেখো। মেন্ডেলের পরীক্ষার জন্য মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য উল্লেখ করো। এরপর 12 নম্বর প্রশ্ন, গিনিপিগের দ্বিসংকর জনন চেকার বোর্ডের সাহায্যে উল্লেখ করে সূত্রটি লেখো। কিভাবে মানুষের কন্যা সন্তান জন্মাতে পারে তা বংশগতির আঙ্গিকে ব্যাখ্যা করো। এরপর 13 নম্বর প্রশ্ন, একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করল, তাদের একটি কন্যা সন্তান হলো। এই কন্যা সন্তানটির বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করে লেখো। এরই সঙ্গে প্রশ্ন, থ্যালাসেমিয়া রোগে মানবদেহের কোন 3টি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। এরপর 14 নম্বর প্রশ্ন, জৈব অভিব্যক্তি সম্পর্কিত ল্যামার্কের তত্ত্বটির সংক্ষেপে বর্ণনা করো। এর সঙ্গে রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা কি কি। এরপর 15 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান কিভাবে ওই ব্যক্তির মতবাদের সপক্ষে প্রমাণ হিসাবে কাজ করে। ক্যাকটাসের পাতার অভিযোজনগত গুরুত্ব লেখো। পরের প্রশ্ন অর্থাৎ 16 নম্বর প্রশ্ন, সুন্দরী উদ্ভিদের লবণ সহনে 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। অভিযোজন ও অভিব্যক্তির মধ্যে সম্পর্ক লেখো। এরপর 17 নম্বর প্রশ্ন, শব্দ দূষণের কারণগুলি আলোচনা করো। ইউট্রিফিকেশন কাকে বলে। এরপর 18 নম্বর প্রশ্ন, ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো বায়ুমণ্ডলের পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন। পরিবেশে কি কি প্রভাব পড়তে পারে তা সংক্ষেপে লেখো। এরপর 19 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্য হ্রাসের গুরুত্বপূর্ণ কারণগুলি উদাহরণসহ আলোচনা করো। এরপর 20 নম্বর প্রশ্ন, বন্যপ্রাণীর সংরক্ষণের প্রয়োজনীয়তা সংক্ষেপে উল্লেখ করো। আমি তোমাদেরকে জীবনবিজ্ঞানের 5 নম্বরের মোট 20টি প্রশ্ন দিলাম। এই 20টি প্রশ্ন তোমরা যদি করে যাও, এখান থেকে তোমরা কমন পাচ্ছই পাচ্ছ, একথা আমি একদম নিশ্চিতভাবে বলছি। আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট সাজেশন নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে।